আগামীর পার্লামেন্ট কোরআনের আইনের পার্লামেন্ট হবে। সুতরাং এই তাফসীর থেকে আমরা শপথ বাক্য গ্রহণ করতে চাই, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে, উলামায়ে হকের পক্ষে থাকার লক্ষ্যে, জান্নাতি কক্ষে প্রবেশের লক্ষ্যে, ইমাম দীপ্ত চেতনা নিয়ে এই পক্ষে যদি 5ই আগস্টের মতো আরেকবার প্রতিরোধ গড়ে তুলতে হয়, শহীদের রক্তের বদলা যদি নিতে হয়, বাংলার পার্লামেন্টে কোরআনের আইন চালু করার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিতে কে কে রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখাও। ওরা মনে করেছে একজন কোরআনের পাখিকে হত্যা করলেই মনে হয় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, ঠিক না? বারবার ঝুলিয়ে দিতে যায়, এরপরেও ঝুলাতে পারে না। ভয়। কেন ভয়? আসিয়া বলেছিল, ফেরাউন এই মুসা নামক এই বাচ্চাকে যদি তুমি হত্যা করার পরিকল্পনা করো, তুমি হাজারো লক্ষ শিশুকে হত্যা করেছো, তুমি চিন্তা করো না যে সেনাবাহিনীর ভেতরে সবই তোমার সাপোর্টার, আমি আসিয়ারও কিছু সাপোর্টার আছে না নাই? কথা বলেন। এই জন্যে সে এই মুসাকে কিন্তু আর হত্যা করতে পারে নাই। আর আল্লাহর পরিকল্পনা বড় কঠিন। এই মুসার মাধ্যমে ফেরাউনের সিংহাসন পতন হয়েছে, ঠিক না ভাই? এজন্য বারবার ঝুলা দিতে যায় আবার পিছপা হয়। কেন দেয় না? কারণ ঝুলিয়ে দিলে জানে যে সাধারণ জনগণ যদি রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে যায়, গুলি করে ওদের বুক ঝাঁঝরা করে দিয়ে ওদেরকে দমিয়ে রাখা যাবে। কিন্তু সাইদির ভক্ত তো শুধু রাস্তায় না, গ্রামে না, এরিয়ায় না, ক্যান্টনমেন্টের ভেতরে, আর্মিদের ভেতরে, র্যাবের ভেতরে, পুলিশের ভেতরে সাইদির ভক্ত আছে। যদি একবার ঝুলিয়ে দেয়, সাধারণ জনগণ লাগবে না, ক্যান্টনমেন্টের ভেতর থেকে বিদ্রোহ শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ করেছেন, শহীদ মৃত্যু, উপস্থিতির জায়গা দেওয়া যায় নাই। আর তারা যখন ক্ষমতা চলে গেছে, যারা ইনাকে বলা হয়েছিল রাজাকার, যুদ্ধ অপরাধী, 17 বছর তো দূরের কথা, 17 সেকেন্ড পর্যন্ত টিকতে পারে নাই। 10টা মিনিট পূর্বে যার কথায় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট উঠতো আর বসতো, 10 মিনিট পরে কি যেন একটা ঘটিয়ে দিয়েছেন আল্লাহ। বেলা 2:30টার সময় কোটি টাকা দিয়ে তার পক্ষে একজন উকিল পাওয়া যাচ্ছে না। কলার পাতার উপরে শুয়ে রাখা হয়েছে, এখান থেকে জেলখানার ভেতরে দিয়েছে, সেখানেও ফুটবল খেলে মাল একটা বাস্ট করে দিয়েছে। শুধু অপরাধ একটা, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়া, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে থাকবেন, এর বিপক্ষে যাবেন না, আগুন নিয়ে খেলবেন না। ঘর পুড়লে কয়লা পাওয়া যায়, লোহা পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু কপাল পুড়লে কিছুই বাকি থাকে না, কুত্তার মতো জানাজা হবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরা কোরআনের সাথে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু যুবকের গণজোয়ার না, আলেমদেরকেও আমাদের সারা জীবন মনের একটা কষ্ট যে হুজুররা কেন এক হতে পারে না। এই প্রশ্নটা অন্তরে নাই, এরকম মুসলমানের সংখ্যা মোটে নাই, ঠিক না? আজকে আমরা দেখতে পেয়েছি যে হুজুররা হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছে, যে নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতেও বড় ইবাদত সেটা হচ্ছে বাংলার জমিনে মুসলমানদের একতাবদ্ধ হওয়া। কারণ মুসলমান এক হলেই আল্লাহর সাকিনা জমিনে নাজিল হয়, ঠিক কিনা বলেন? বদরের প্রান্তরে হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী নিয়ে যাচ্ছেন হজ করতে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, যাও একটু কম্প্রোমাইজ করো, সমঝোতা করো। উসমানকে আটকিয়ে রেখে ওরা ঘোষণা দিয়েছে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল বলে, ইহরামের কাপড় খোলো, আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করো। যতক্ষণ পর্যন্ত একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছে তার বদলা না নিতে পারবো, এই জমিন ছেড়ে আমরা পালাবো না। আল্লাহ বলে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারা, বাবলা গাছের নিচেই যারা হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছে, আমি আল্লাহর রহমতের কুদরতের একটা হাতও আমি তাদের হাতের উপর বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। শুধু তাই নয়, সাকিনা নাজিল করলাম, যে কারণেই তারা বদরের প্রান্তরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন। এর আগেও তো কত মার খেয়েছেন, কত হত্যা মামলা, খুন, গুম, রাহাজানি, শরীর আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে। তবুও কিন্তু তাদের দোয়া আসমান থেকে সেইভাবে সাকিনা নাজিল হয় নাই, তখনই হয়েছে যখন একতাবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য একতার চাইতে বড় কোনো শক্তি আসমানের নিচে জমিনের উপরে নাই। ইউনিটি ইজ দ্য গ্রেটেস্ট চেঞ্জ ইন স্টুডেন্ট লাইফ, ফ্যামিলি লাইফ, ইকোনমিক লাইফ অ্যান্ড পলিটিক্যাল লাইফ। আর কালেমার প্রথম যেটা ডিমান্ড করে মুমিনের উপর, সেটাও টু ইউনাইট অন দ্য বেসিস অফ কালিমা, কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া। যখন আপনি ঐক্য হবেন, তখন আপনি ছায়ে হাত দিবেন, ওইটা সোনা হয়ে যাবে।
ঠিক না? আল্লাহ আমাদেরকে দল মত সবকিছু ভুলে এক হওয়ার সুযোগ দান করুন, বলুন আমিন। তাহলে আপনি তো এখন কওমি, আলিয়া, সারসিনা, চরমোনা, জামাত, বিএনপি, তাবলিগ জামাত, শিবির এটা নিয়ে আলাদা করতে পারছেন না, কারণ তারাই প্রধান যারা একটা মঞ্চে কিন্তু হাতে হাত দিয়ে একতাবদ্ধ হয়েছে। এখন দিন প্রচারের ক্ষেত্রে কোরআনের আইন আন্দোলন, আইন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এক হতে পারি না। 55 বছরের ইতিহাসে দাদা চালিয়েছে, ফুফু চালিয়েছে, খালা চালিয়েছে, মা চালিয়েছে, চাচা চালিয়েছে, রাষ্ট্র আমরা দেখেছি, কিন্তু একটা মাত্র কিতাব দিয়ে চালানো বাকি আছে, সেটা হচ্ছে কোরআন। এর আইন দিয়ে চালালে কেমন হয় এটা একটু আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ। কথা বলেন, এটা দেখতে চাই তো? গোটা বিশ্বব্যাপী কোরআনওয়ালাদের গণজোয়ার, ঠিক না? আমেরিকায় আপনারা আশ্চর্য হবেন, 100 জন আসামিকে যুদ্ধাপরাধী, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাদেরকে জেলখানার ভিতরে অ্যাটাক করা হয়েছে। এই ডোনাল্ড ট্রাম্প, তারা জঙ্গি অপরাধে সাব্যস্ত হয়ে জেলখানার ভেতরে গিয়েছে। ওইখানে গিয়েই তারা রাগে, হিংসাত্মক, বিদ্রুপাত্মক মনোভাব নিয়ে হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে জেলখানার ভেতরে জামাতে নামাজ আদায় করতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। ওআইসির রিপোর্ট বলছে আমেরিকা অর্থাৎ ইউরোপ কান্ট্রির ভেতরে প্রত্যেকটা রাষ্ট্র থেকে প্রতি বছর 8,000-এরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? জোহরান মামদানি আমেরিকার নিউ ইয়র্কের, পৃথিবীর বুকে শুধু নিউ ইয়র্কের সম্পদ যদি বন্টন প্রতিযোগিতা করা হয় সেটা হবে 7ম নাম্বার। আমেরিকা না, শুধু নিউ ইয়র্ক সিটির, সেখানের যিনি বর্তমানে কি হয়েছে, উনি মেয়র, সে একজন মুসলমান। মুসলমানদের গণজোয়ার, ওআইসির রিপোর্ট এটা বলছে। আবার দেখবেন বড় বড় গায়িকা, নায়িকা জেনিফার গ্রাউট, সবচাইতে বড় গায়িকা আমেরিকার, সে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বড় ধর্মগুরু ফাদার হিলারিয়ান হেগি ইসলাম গ্রহণ করেছে। আমেরিকার সবচাইতে বড় ধর্মগুরু ফাদার হিলারিয়ান হেগি ইসলাম গ্রহণ করেছে। এরকম চতুর্দিকে ইসলামের বিজয় শুধু আসতেছে। আল্লাহ রাসূল যেদিন মেরাজে আল্লাহর সান্নিধ্য লাভ করতে গিয়েছিলেন, ফেরেশতাদের নামাজের ইমামতি শেষ করে সিঁড়ি বা ক্যান্টিলিভারের নিচে যখন দাঁড়িয়েছিলেন, আল্লাহ নবীকে জিবরিল আলাইহিস সালাম পৃথিবীটাকে ফুটবলের মতো ছোট্ট করে আল্লাহ রাসূলকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। হুজুর বলছেন, এটা কি? এটা পৃথিবী। বলে কেন? বলে যত জায়গা আপনার নজর পড়েছে এর 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেখানে আপনার কোরআনের দাওয়াত পৌঁছাবে না। সুবহানাল্লাহ বলেন। সেটা আমরা চর্মচোখে দেখতে পাচ্ছি। যদি ওরাও প্রস্তুতি নিচ্ছে যে দাজ্জালের আবির্ভাব হবে, হাইকেনে সুলাইমানি নির্মাণ করবে, অর্থাৎ মুসলমানদের বাইতুল মাকদাসকে ধ্বংস করবে, তো কি করতে শুরু করেছে? মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করছে। সুড়ঙ্গ করতে করতে এর ভেতরে পারমাণবিক বা হাইড্রোজেন বোমা বাস্ট করে এই ঘরকে ধ্বংস করে বাইতুল মাকদাস, আমাদের প্রথম কিবলা, ওইখানে তারা কি করবে? ওইখানে হাইকেনে সুলাইমানি তাদের ধর্মের উপাসনালয় নির্মাণ করবে, দাজ্জালকে সুস্বাগতম দেখানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলমান যদি এক হতে পারে এই মুহূর্তে, ওদের কোনো শক্তি AK-47 স্মিথ অ্যান্ড উইসন, মার্লিং BFR, গ্লোক 17, এমনকি হাইড্রোজেন বোমার শুটের চাইতেও মুসলমানের একতার শক্তি হয়ে যাবে সবচাইতে বেশি। মাটির উপরিভাগে যেটা, এটা ক্রাস্ট, এর নিচে যেটা সেটা হচ্ছে মেন্টাল, তার নিচে যেটা আউটার কোর, এর ভেতরে যেটা ইনার কোর, আর উপরে যে ক্রাস্ট এটা হচ্ছে বিভিন্ন খণ্ডে বিখণ্ডে বিভক্ত, যেটাকে বলে টিকটনিক প্লেট। এর ফাটল ধরে এই যে গত সপ্তাহে বাংলাদেশে একটি ভূমিকম্প হয়েছিল 5.7 মাত্রার। রিক্টার স্কেল বলছে এই মাত্রার ভূমিকম্প যদি 7 পয়েন্ট অতিক্রম করত তাহলে ঢাকা শহর পর্যন্ত 50,000-এরও বেশি, লক্ষ লক্ষ মানুষ মারা যেত। তো ওরা চাচ্ছে এই ফাটলের ভেতরে পারমাণবিক বোমা বাস্ট করে বাইতুল মাকদাসকে ধ্বংস করবে, কারণ জানে সরাসরি যদি এটা ধ্বংস করা হয়, মুসলমান নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, এরকম একটা যুবক হলেও কলিজা 1 ফোঁটা রক্ত থাকতে চুপ করে বসে থাকবে না, ইসরায়েলের 12টা বাজিয়েই ছাড়বে। কিন্তু ওরা সুরঙ্গ করছে আর আমরা বসে বসে তামাক খাচ্ছি। কিন্তু আসলে এটা না, আমাদের এখনের আমল যেটা রাসূল বলে দিয়েছেন সেটা হচ্ছে একতাবদ্ধ হওয়া, ইউনিটি। মনে আছে তো? কালেমার প্রথম শর্ত যেটা ইউনিটি। আপনি যদি এক হতে পারেন, আপনার আর কোনো কিছুই করা লাগবে না। 3য় বিশ্বযুদ্ধে এই সুপারসনিক, হাইপারসনিক, হাইড্রোজেন বোমা পর্যন্ত ব্যবহার হবে। জাপানের হিরোশিমা নাগাসাকিতে 1945 সনে 2টি নিক্ষেপ করায় 6 লক্ষেরও বেশি মানুষ আহত নিহত হয়েছিল। আর হাইড্রোজেন বোমা যেটা 3য় বিশ্বযুদ্ধে ব্যবহার হবে, এর শক্তি 5 কোটি TNT টন বিস্ফোরক দ্রব্য। ওইটার একটা শক্তি ছিল 15,000 TNT টন বিস্ফোরক দ্রব্য। তো হাইড্রোজেনের শক্তি এত বেশি, ইহুদি খ্রিস্টানেরা লেগে যাবে। আল্লাহ রাসূল বলেছে, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দ, আমার উম্মতের 2টি দলকে আমার আল্লাহ দোজকের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন।
সুবহানাল্লাহ বলেন। ইসাবাতুন তাকজুল হিন্দুস্তানের সাথে যারা যুদ্ধে অংশ নেবে, ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়ামের সাথে যারা যুদ্ধে অংশ নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে স্বাধীন করে জান্নাতের ওয়ারিশ হিসেবে ঘোষণা করে দিয়েছে। আমল কয়টা? একটা, শুধু এক হতে হবে। আল্লাহ এজন্য বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। আমি দড়া টানার মতো একটা প্রতিযোগিতা করে এই কোরআন নামক রশির মাধ্যমে একটা খেলা তোমার সাথে খেলবো। আমি দিব টান, আমার হাত দিয়ে ছুটবে না, তুমিও ছিটকে যাবে। প্লেয়ার বা দর্শকের উপরে নয়, ছিটকে যেখানে পড়বে সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ প্রদত্ত কোনো পুরস্কার আমাদের জন্য এখানে আছে না নাই? কথা বলেন। আমার কথার সাথে আওয়াজ দিতে পারবেন তো? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে প্রথম নাম্বার পুরস্কারটা কি? আপনারা শ্রেষ্ঠ আল্লাহু আকবারটা দিয়ে কিন্তু ইতিহাস হয়ে থাকবে, আলোচনা রেকর্ড হচ্ছে, সারা বিশ্বের মানুষ দেখবে, বেশিরভাগ ইন্ডিয়ার মানুষই দেখবে। আপনারা একটু আওয়াজ দিবেন, পুরস্কারটা শুনবেন তো ইনশাআল্লাহ। তারপরে তাফসিরে প্রবেশ করব, কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ। মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, খারাপ লাগছে আপনাদের? এভাবে চলবে কিছুক্ষণ। আল্লাহ বলে যারা ইমানদার, যারা মুমিন, প্রথম নাম্বার হচ্ছে ইমানদারদের পুরস্কার, আমি ওদের জীবনের পেছনে সব গুনাহ মাফ করে দিছি। একটু জোরে বলেন। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ শুধু মাফ করি নাই, পেছনের যত গুনাহ ছিল ওইটা মাফ করে ওই জায়গাটা, ফাঁকা জায়গাটা নেকি দ্বারা আমলনামা ফিল আপ করে দিয়েছি। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি পরিবর্তন করে দেই। 50 কেজি গুনার কাজ 50 কেজি নেকি দ্বারা আমি পাল্টিয়ে দিয়েছি। শুধু এটাই শেষ নয়, ও যখন মারা যাবে, ও বলতে কারা? আমরা যখন মারা যাব, আল্লাহ বলে চর্ম চোখে জান্নাতুল ফেরদাউসটা আমি ওকে দেখিয়ে দিব। কিভাবে দেখাবে? মৃত্যুর সময় আল্লাহ রাসূল বলছে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, ওটাকে বেশি স্মরণ করো। পৃথিবীর সব স্বাদকে যে পানসা করে দেয় সেটা কি? মৃত্যু। সেটা কি? মৃত্যু। এটাকে বেশি স্মরণ করো। দার্শনিক বলছে দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাশ, দ্য মোস্ট আনসার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ। আপনি যে মরবেন, মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাশ, এর চাইতেও সুনিশ্চিত বিষয় পৃথিবীর বুকে আপনার জন্য আর কিছুই নাই। দ্য মোস্ট আনসার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ, কিন্তু কখন মরবেন, কিভাবে মরবেন, এর চাইতেও অনিশ্চিত বিষয়ও আর কিছু নাই। তো যখন আপনি মরবেন, মৃত্যু আমাদের হবে তো বাবারা? এই দেহটা এখানে নিয়ে বসে আছেন, কবরে 40 পা পর্যন্ত চলে আসা মাত্রই ফেরেশতা এসে প্রশ্ন করবে। এই শরীরগুলো, এই হাত পা মাটির সাথে এক একটা জয়েন্ট খুলে খুলে মাটির সাথে মিশে যাবে। এই দিন আপনার আমার জন্য আছে তো সামনে। আব্দুল আল মামুন, আমি রমজান পর্যন্ত প্রোগ্রাম সাজিয়েছি, এবছর ইন্ডিয়ান ভিসা পাই নাই, তারপরও এই যে লোকজন অনেকে অ্যাডভান্স টাকা দিয়েও বসে আছে, আমি যে এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? মৃত্যু হবে না বাবা? কথা বলেন। দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডুমের উদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। মৃত্যু হবে না? এই মৃত্যুর সময় ওই ব্যক্তি চিন্তা করতে থাকে, আমার ছেলে মেয়ে মা বাবা অধীনস্থ যারা, এদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, আমি দুজন ফেরেশতা নাজিল করি। তখন একজন ফেরেশতা বলবে কোনো চিন্তা নাই, তোমার অধীনস্থ মা বাবা ছেলে মেয়ে আত্মীয় যারাই ছিল, যাদেরকে তুমি রক্ষণাবেক্ষণ করতে, আজ থেকে তাদের জিম্মাদারি আমার আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছে। দ্বিতীয়বার ওই ব্যক্তি চিন্তা করতে থাকবে, আরশের মালিক আল্লাহ, তাহলে যদি আমি
কবরের ঘরে চলে যায়, আমার কবরের ঘরে কি হবে, হাসরের ময়দানে কি হবে, কাংতারা নামক স্টেশনে কি হবে, আমার কি আযাব হবে, জান্নাতি হব নাকি জাহান্নামী হব? দ্বিতীয় ফেরেশতা কানের কাছে এসে বলবে, আব্দুল্লাহ, আব্দুল রহিম, আব্দুল করিম, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি এখন মৃত্যুবরণ করবে। আমরা দুজন ফেরেশতা তোমার সফর সাথী হিসেবে, রক্ষণাবেক্ষণকারী হিসেবে সঙ্গী হয়ে গেলাম। জান্নাতুল ফেরদাউসে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না। আল্লাহ বলবো, চোখের সামনে দিয়ে সকল পর্দাগুলি সরিয়ে দাও। বান্দা এই চর্মচোখে জান্নাতুল ফেরদাউস আবাসস্থল, যেখানে হুরদের সাথে তার ফুলসজ্জার রাত হবে, ওইটা দুনিয়ার চর্মচোখে দেখতে দেখতে, মায়ের দুধ পান করতে করতে সন্তান যতটা আরামদায়ক মৃত্যু যতটা না অ্যাকসেপ্ট করে, তার চাইতেও ভালো মৃত্যু আল্লাহ আপনাকে আমাকে ঈমানের সহিত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই তো আল্লাহ বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে, যারা জান্নাতি আর যারা জাহান্নামী কখনোই সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, দ্য পিপল অফ প্যারাডাইস অ্যান্ড দ্য পিপল অফ হেলফায়ার নেভার বি ইকুয়াল এভার, দ্য পিপল অফ প্যারাডাইস গেইন আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা জান্নাতি জাহান্নামী এরা সমান নয়, যারা জান্নাতি তারাই সফল। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারগুলি যেন আমাদেরকে দান করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সবাই বলেন সূরাটার নাম। আপনি যদি তাফসীর নাও বুঝেন, 500 রাকাত নফল নামাজের সওয়াব দিবেন কে? আর কাহাফের আলোকে আমি আলোকপাত করব, কিন্তু আমরা মূল ব্যাখ্যাটি শুনবো রবের পরিচয়। কার পরিচয়? রবের পরিচয়। আমাদের রব কে? একটু জোরে বলেন। রব কে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। এই প্রশ্ন হবে না? রব আমাদের কে? একটু জোরে বলেন, রব কে? আল্লাহ। এই রবের পরিচয়টা আমরা শুনবো সূরা কাহাফের আলোকে। তো আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো মানুষ তাফসীর পেশ করতে চায়, তার 5টি বিষয় মাস্ট বি, শ্রোতাকে বলতেই হবে। কয়টা বিষয়? 5টি। প্রথম নাম্বার, দ্য ফার্স্ট রুল ইজ রাইট প্রনাউন্সিয়েশন, শুদ্ধ তেলাওয়াত। যে হুজুরের তেলাওয়াত শুদ্ধ নয়, ওর তাফসীরে 3 পয়সার কোনো দাম নাই, ঠিক না? দ্য সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ রাইট ট্রান্সলেশন, শুদ্ধ অনুবাদ। ওই আয়াতের অনুবাদ তার শ্রোতাকে বোঝাতে হবে। 3 নম্বরে, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, হোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ রিভিলড দ্য সূরা হোয়েন হি হ্যাজ রিভিলড দ্য সূরা। ওই সূরার শানে নুজুল, এর ব্যাকগ্রাউন্ডে এটা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এইটা তার শ্রোতাকে বোঝাতে হবে। 5 নম্বর, হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ দি সূরা। আয়া, এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা তার শ্রোতাকে সুন্দরভাবে বোঝাতে হবে। 5 নম্বর, শিক্ষা। এই 5টি বিষয় নিয়ে যদি কেউ আমরা শুনতে পারি, মানতে পারি, এই তাফসীরের একটা অক্ষরই আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো চলুন, সেই আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। রাসূলকে প্রশ্ন করলেন মদিনার থেকে কিছু কাফের এসে, ইয়া রাসূলুল্লাহ, সেই বিস্ময়কর যুবক কারা, যে ঘটনা আল্লাহ কোরআনে নাজিল করেছেন, সেই 7 স্লিফার, এদের নাম আপনার বলতে হবে। 2 নাম্বার, রূহ কি? 3 নাম্বার হচ্ছে জুলকারনাইন কে? এই 3টি প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে করেছেন। হুজুর বলেন যে আমাকে কালকে সকাল পর্যন্ত সময় দাও,
তারপর আমি তোমাদেরকে শোনাবো। কিন্তু ভুলক্রমে আলহামদুলিল্লাহ বলতে হুজুর ভুলে গেছেন। এমন অবস্থায় কালকে আর ওহি আসে না, পরের দিনও আসে না, কোনো বর্ণনায় 15 দিন, 3 মাস, 6 মাস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত, চিন্তিত এই অবস্থায় সময় কাটাচ্ছেন। এমন অবস্থায় আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন সেই বিস্ময়কর যুবক কারা। 7 স্লিপার যারা গুহার ভিতরে ঘুমিয়ে গিয়েছিলেন, কার দোষ হচ্ছে তাদের একটা, আল্লাহকে রব হিসেবে, আইনদাতা হিসেবে মান্য করেছে, দাকিয়ানুসকে রব হিসেবে মান্য করে নাই, তাকে তালাক দিয়েছে। এই হচ্ছে তাদের দোষ। তাদের দোষ কি? আল্লাহকে রব হিসেবে মান্য করে নাই। আপনি আমিও আল্লাহকে রব হিসেবে মান্য করছি, কিন্তু রবের ব্যাখ্যাটি ওই অনুযায়ী আমরা বুঝতে পেরে আমরা কিন্তু আমল করছি না। আল্লাহর প্রথম নাম হচ্ছে আল্লাহ, প্রথম নাম কি? দ্বিতীয় নাম হচ্ছে রব। দ্বিতীয় নামটা কি? রব। এই রবের প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। প্রথম অর্থ কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে আইনদাতা। দ্বিতীয় নাম্বার অর্থ কি? এই আইনদাতা যখন আপনি মানতে যাবেন, তখন প্রতিষ্ঠিত যে স্বৈরাচার দাকিয়ানুসের মতো থাকবে, অথবা লেডিস ভার্সন, তারাই আপনার বিরুদ্ধাচরণ করা শুরু করবে। ঠিক না ভাই? তো আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, রবের ব্যাখ্যাটা আমি একটু পরে করছি, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম। সেই যুবক হচ্ছে তারা। দাকিয়ানুস ঘোষণা করলো তার রাজ্যে যে আজ থেকে আমি হচ্ছি তোমাদের রব, আমার আইন মান্য করতে হবে। স্বৈরাচারের 3টি বৈশিষ্ট্য হয়। কয়টা ভাইরা? বাগেরহাটের ভাইরা আওয়াজ দিতে হবে। 3টি। প্রথম নাম্বার হচ্ছে জালেম। প্রথম নাম্বার কি? জালেম। কি জাতের জালেম হলে ফেরাউনের মতো মানুষ মুসা আলাইহিস সালামকে সাগরের ভেতরে ধাওয়া করে হত্যা করার প্রচেষ্টা করেছে? কি জাতের জুলুম হলে, জালেম হলে ইব্রাহিমের মতো নবীকে, পয়গম্বরকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে এই নমরুদ? কি জাতের জালেম? কি জাতের জালেম হলে আমাদের ঘাম ঝরানোর ট্যাক্সের টাকা, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই টাকার বিনিময়ে প্রকাশ্যে দিবালোকে ক্ষমতায় রাতের ভোট, দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়ে ছোট ছোট বাচ্চারা তকবীর ধ্বনি তুলেছে, আমেরিকার দেওয়া হেলিকপ্টারে বসে উপর থেকে বাচ্চাদের উপর বোমা গুলি নিক্ষেপ করে। ঠিক কিনা জোরে বলেন? প্রথম নাম্বার হচ্ছে জালিমদের যেটা, সেটা হচ্ছে তারা হচ্ছে জালিমদের জুলুমকারী। 2 নাম্বার হচ্ছে নিষ্ঠুর। 2 নাম্বার কি? নিষ্ঠুর। আর 3 নাম্বার হয় মূর্তি পূজক। 3 নাম্বার কি? টাকার ভেতরে মূর্তি, পয়সার ভেতরে মূর্তি, দেয়ালে দেয়ালে মূর্তি, মাদ্রাসার অফিস রুমে পর্যন্ত মূর্তি। ঠিক কি না আমার ভাইয়েরা? এই কোরআনকে সামনে নিয়ে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যারা মূর্তির সামনে সেজদা করে, এর সামনে সেজদা করা, সূর্যকে সেজদা করা, আলোকে সেজদা করা, মূর্তির পায়ে সেজদা করা, গরুকে সেজদা করা যেমন শিরক, রবের আইন বাদ দিয়ে মানব রচিত আইনের কাছে মাথা নত করা ঠিক তদ্রূপ শিরক। ঠিক কিনা জোরে বলে? তাহলে রবের ব্যাখ্যায় আমরা বলছি, প্রথম নাম্বার হয় নিষ্ঠুর, এরপরে জালিম, আরেকটা হয় মূর্তি পূজক। সে ঘোষণা দিয়েছে আজ থেকে এই রাষ্ট্রের 1,47,570 বর্গ কিলোমিটারের ভেতরে আমি যে আইন পাশ করেছি এর বাইরে কেউ যেতে পারবে না। যদি যায় তাদের সামনে পথ খোলা থাকবে 2টা, হয় যাবে ক্রস ফায়ারে, না হয় যাবে আয়না ঘরে। কথা বলেন? এমন সময় এই আইন যখন পাশ করা হয়েছে, 7 জন যুবক প্রকাশ্যে দিবালোকে দায়িত্বহীন কণ্ঠে দাঁড়িয়ে বলে যে আল্লাহকে রব হিসেবে আমি মান্য করেছি, ওই আল্লাহকে রব ছাড়া দুনিয়ার কোনো স্বৈরাচারকে আমরা আইনদাতা হিসেবে মানতে পারি না। পরের দিন তাদেরকে পার্লামেন্টে ডাকা হলো। এই ডাকার পূর্বে খবরটা চলে গেল প্রথম নাম্বারে ডিবি হারুনের কাছে। কার কাছে? এইটা কিন্তু আপনারা আবার তাফসিরে খুঁজতে যাবেন না। তদানীন্তন গোয়েন্দা বিভাগে কে ছিল এটা তো আমি জানি না, জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। ডিবি হারুন খবরটা গিয়ে বলল প্রথম শ্রেণীর কর্মকর্তা বেনজির কাকার কাছে। বলতে, স্যার কাজ তো একটা হয়েছে, আমার পার্লামেন্ট থেকে ঘোষণা হয়েছে যে ইনি ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা বাংলাদেশে নাই, অথচ 7 জন যুবক তারা কারা দাঁড়িয়ে প্রকাশ্যে দিবালোকে এমন ঘোষণা দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মানব রচিত আইনের কাছে আমরা মাথা নত করবো না। বেনজির কাকু বলছে যে ওইগুলো পরে আগে গ্রেপ্তার কর। হারুন ডিবি সাহেব বলতেছে ভাতের হোটেলওয়ালা যে অ্যারেস্ট তো করবো, এদের নামে তো কোনো মামলাই হয় নাই স্যার। কয় আগে ধর তারপরে মামলা কর। কথা বলে না? সাধারণ প্রেসিডেন্টেরা আগে মামলা হয় তারপর অ্যারেস্ট করে, কিন্তু স্বৈরাচার যারা আগে অ্যারেস্ট করে পরে মামলা করে।
ঠিক কিনা বলেন? এজন্য আপনারা দেখবেন এই বাঙালি এরা পারে না এমন কোনো কাজ নাই, এমন কোনো কাজ নাই যে বাঙালি পারে না। সিঙ্গাপুর জুতা পালিশের মেশিন আবিষ্কার হয়েছে, হওয়ার পরে বাঙালি করেছে কি নিয়ম, ওইখানে কোনো দোকানদার থাকবে না, জুতা পালিশ করে মেশিন থেকে জুতা বের হবে, এরপর জুতা নিয়ে ওইখানে 20 টাকা করে দিয়ে যার যার কাজে সেই চলে যাবে। কিন্তু বাঙালিরা এখন ফটো আবিষ্কার করে ফেলেছে, যেই জায়গার কোনো দোকানদার নাই ওইখানে টাকা দেওয়া জায়েজ নাই, যেখানে কোনো দোকানদার নেই টাকা দেওয়া জায়েজ নাই। তাহলে কি করতে হবে? তাহলে টাকা দেওয়া যাবে না। এখন মাস শেষে যারা ওই মেশিন আবিষ্কারক তারা দেখছে সর্বনাশ, মাগার জুতা পালিশ হয়েছে 30,000 জোড়া, টাকা দেয় নাই 30 টাকাও। এরা কারা? দেখে বাঙালি যারা। তাহলে এতগুলি বাঙালিকে যদি দেশে ফেরত পাঠানো হয় তাহলে তো আমাদের রাষ্ট্রের জন্য একটু সমস্যা হবে। তাহলে কি করো, ওই যারা মেশিন আবিষ্কারক তাদেরকে বলেছে যে জুতা একটা পালিশ হয়ে বেরোবে, দ্বিতীয়টা মেশিনের ভেতরে যাবে, টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ওইটা আর বেরোবে না, এই সিস্টেম করতে। এবার এই সিস্টেম করা হয়েছে, করার পরে দেখা যাচ্ছে বাঙালি, আমি প্রথমে বলেছি এরা পারে না এমন কোনো জিনিস আছে নাকি? হাজির সাহেব কবরে মামলা হয় উপরে, হাজির সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, জন্ম হয় 78-এর, সাক্ষ্য দেয় 71-এর। কথা বলে, ককটেল মারে একজন, মামলার সাক্ষী আসামি হয় আরেকজন। এটা শুধু বাংলাদেশের বুকেই হয়। কথা বলে না, আমি মনে হয় বানিয়ে বলতেছি, ঠিক তো? এরপরে সবাই রাগ করতেছেন নাকি? এরপরে বাঙালিরা কি করেছে যে মেশিন একটা দিলে বের হবে, দ্বিতীয়টা দিলে মেশিন আটকে রাখছে। তাহলে কি করবে, খাজুরা বাস স্ট্যান্ডের মেশিনে জুতা দেয় একটা, বেরোয় গেলে ওই মেশিনে দ্বিতীয় জুতা দেয় না, দ্বিতীয় জুতা দেয় কাটাখালি যায় আর এক মেশিনে। এরা পারে না এমন কোনো জিনিস নাই। তো এমন অবস্থায় বলছে আগে ধর পরে মামলা কর। আমার দেশে এমনও হয়েছে, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, স্যার আমাকে শুধু আমার অন্যায়টা কি তাই বলেন, আমার অপরাধ কি? তোর অপরাধ কয়টা লাগবে একবার থানায় চল, তারপরে তোকে দেখিয়ে দেওয়া হবে। এরকম হয়েছিল কি হয় নাই? ভাইয়েরা আমার, বলা হলো তাদেরকে অ্যারেস্ট করো। শুধু একা একাদের অ্যারেস্ট করা হয় নাই, তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা তাদেরকে সহ অ্যারেস্ট করা হয়েছে। এবার যখন দ্বিতীয় দিন ওই দাকিয়ানুসের সামনে তার পার্লামেন্টে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ডাক দিয়ে বলে পার্লামেন্টে তোমরা এই কথা কেন বলেছ? আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে, ও রাসূল নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন, তারা হচ্ছে 7 জন যুবক। এই যুবকগুলো আমানু বিরব্বিহিম, আমি রবের উপর ঈমান আনয়ন করেছি। আমি কি করেছি? ওই ঈমানের উপর যখন অটুট থাকার জন্য ওয়াজিদনাহুম হুদা, জোরে কোন আল্লাহু আকবার। ওরা যখন আমাকে রব হিসেবে মান্য করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের অন্তরে ঈমানের তাজাল্লি, ঈমানের তেজ শক্তি আমি আরো বাড়িয়ে দিয়েছি। আল্লাহকে যারা রব হিসেবে মান্য করে, আল্লাহ বলে তাদেরকে আমি ঈমানের বল, ঈমানের বলে বলিয়ান স্পিরিচুয়াল পাওয়ার আমি তাকে বাড়িয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমির হামজাকে আটকানো হয়েছিল, আপনারা মনে করেছিলেন তাফসির মনে হয় বন্ধ হয়ে গেছে, মিয়া বাঘ হয়ে ঢুকেছে, সিংহ হয়ে বেরোইছে। ওইখানে ঢুকলে কারো জবান কখনো স্টপ হয় না। আজহারি সাহেবকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, বাঘ হয়ে বেরিয়েছে, এমন সিংহ হয়ে ঢুকেছে পৃথিবীর মানচিত্রে তার কোনো কপি নাই। ঠিক কিনা বলেন? আমরাও চাই ওই জায়গাগুলি আমরা যেন যাই, ওসব জায়গায় গেলে মুমিনের আওয়াজ কখনো স্টপ হয় না, বরং বিড়ালের মতো থাকলে সেটা সিংহর মতো হয়। ঠিক কিনা? এবার ডাক দিয়ে মানে তোমরা এটা কেন করলাম? তারা বলে ওরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, পার্লামেন্টের ভেতরে 7 জন যুবক দাঁড়িয়ে বলে, কওমু দাঁড়িয়ে গেল, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আসমান এবং জমিন যেই রব বানিয়েছে আমরা ওই রবকে ছাড়া কারো কাছে রব হিসেবে মাথা নত করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। লান নাদউ মিন দুনিহি আই লান নাদউ মিন দুনিল্লাহ, ওই রব ব্যতীত কারো কাছে আমরা মাথা নত করব না। ইলাহাল লাকাদ কুলনা ইদান শাতাতা, এবং বলছে তোমরা যারাই এই দাকিয়ানুসকে রব হিসেবে মান্য করো তাদের কাছে এমন অকাট্য কি দলিল আছে যেই দলিলের মাধ্যমে তুমি মানব রচিত আইনের কাছে মাথা নত করো? আমরা যে আল্লাহর বিধান মেনেছি, ওই আল্লাহ ব্যতীত কোনো মানব, কোনো ব্রিটিশ আমাদের আইনদাতা হতে পারে না। আইনদাতা একজন হতে পারে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এবার বলছে এরকম মুখের পরে দাঁড়িয়ে কথা বলতে এরকম সাহস তোদেরকে কে দিয়েছে? এ তো পাগল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াতি কাজের রবের দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন বলেছিল ওয়ালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন,
লামাজনুন লামে তাকিদ, অবশ্যই সে পাগল। প্রথমে কি বলেছিল? দ্বিতীয় নম্বরে যখন জাদু খেলা ম্যাজিক খেলা শেষ হয়েছে তখন ফেরাউন বলে লাসাহিরুন আলিম, এ তো জাদুবিদ্যায় উন্নত পারদর্শী একজন উত্তম রূপে জাদুকর। দেখুন, হয় আপনি পাগলা গারদে থাকবেন, না হলে আপনার মস্তিষ্কে পিএইচডি ডিগ্রি থাকবে, কিন্তু পিএইচডি ডিগ্রি আর পাগলা গারদ কখনো এক মস্তিষ্কে প্রবেশ করতে পারে না। তাহলে যদি আমি একই সাথে বলি যে কাকা পাগল আবার সে ডক্টর, তখন বোঝা যায় যে আমি মিথ্যা কথা বলেছি, কারণ দুইটা জিনিস একসাথে এক মস্তিষ্কে থাকে না। তাহলে ফেরাউন মিথ্যাবাদী, একবার বলেছে পাগল, একবার বলেছে জাদুকর। এই যুবকরাও যখন এই কথা বলেছে তাদেরকে প্রথমে বলা হয়েছে বেশি বোঝে। এই বেশি বোঝে ইকুয়াল পাগল। বেশি বোঝে মানে ভুল জিনিসটা বোঝে, সঠিকটা বোঝে না, তাদেরকে বলা হয়েছে পাগল। এমন অবস্থায় পার্লামেন্টে দাওয়াতের কাজ করতে গিয়েছে, বলে আল্লাহ আমাদের রব পিতামাতাকে আলটিমেটাম জারি করে দিয়েছেন, 3 দিন পর্যন্ত তাদেরকে তোমরা বোঝাও আমি দাকিয়ানুস ছাড়া এই রাষ্ট্রের ভেতরে আর কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। যুবকদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছে, 3 দিনের ভেতরে এসে আত্মসমর্পণ করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। যুবকেরা চলে যায়, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন হয়ে যাবে। আগামীকাল সকালে 10টার সময় পার্লামেন্টে ঢাকায় গিয়ে উপস্থিত হতে হবে। সন্ধ্যার সময় 7 জন যুবক মাশওয়ারা করছে। একজন ডাক দিয়ে বলে, বন্ধু জীবন দেব, কিন্তু কখনো আমরা পার্লামেন্টে গিয়ে মাথা নত কোনো মানব রচিত আইনের কাছে করব না। 6 জন উত্তর দেয়, অবশ্যই সেইটা করব, জীবন দিব কিন্তু ঈমান দিব না, কারণ আমাদের ঈমান বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমাদের সামনে হয়তো 2টা সিদ্ধান্ত, 1 নাম্বার হচ্ছে হয় আত্মগোপন আর না হয়তো শহীদ। আসহাবে কাহাফের যুবকের সামনে সিদ্ধান্ত কয়টা ছিল? 2টা, একটা আত্মগোপন না হইলে শহীদ। যদি আমরা শহীদ হয়ে যাই, কিয়ামত দিবসে আরশের মালিক আল্লাহ যেদিন জব্বার আর কাহার নাম নিয়ে বিচার করতে আসবে, ওই কঠিন দিনে একটা দল তাদের ভেতরে থাকবে, তাদের কোনো ওজন দাড়িপাল্লার ভেতরে আমলনামা পরিমাপ করা হবে না, তাদেরকে কেউ কোথাও কোনো প্রশ্ন করবে না, তাদের পায়ের নিচের মাটি তামা হয়ে যাবে না, তারা হাঁটতে হাঁটতে স্লোগান দিতে দিতে ফেরদাউসের দিকে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও যুবক তোমরা কোথায় যাও? বলে জান্নাতে যাই। আল্লাহ বলে তোমরা কারা? বলে আমরা হচ্ছে শহীদ, তোমার কোরআনের ওহির আহ্বানে দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা জীবন দিয়েছি, এজন্য তুমি শহীদে মৃত্যু আমাদেরকে দান করেছো, আমাদের কোনো হিসাব নাই, কোনো ভয় নাই, কোনো ফুলসিরাত নাই, কোনো কিছুই নাই, এক চান্সেই কাংতারার থেকে চলে যাব ফেরদাউস। আল্লাহ বলবে তোমাদেরকে দুনিয়াতে তো তোমাদেরকে বেলেট দিয়ে কেটে কেটে অত্যাচার করা হয়েছে, কতই না কষ্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, তাহলে তোমরা কি আমার কাছে আল্লাহর কাছে আর কিছুই চাও? কারণ তোমরা আমার কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছো। এবার তারা ডাক দিয়ে বলবে, মালিক দয়াময় আল্লাহ, যদি তুমি কিছু দিতে চাও আমাদেরকে আর কিছুই নয়, আরেকবার দুনিয়াতে পাঠাও, আমরা তোমার দিন প্রতিষ্ঠার জন্য আরেকবার রক্ত দিয়ে শহীদ হতে চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোদের পেটে এমন ভাবে চাকু মারা হয়েছে, 8 বছর 10 বছর পর্যন্ত আয়না ঘরে রাখা হয়েছে, বিনা কারণে ফাঁসির কাস্টে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, হাত কেটেছে, পা কেটেছে, এরপরে বুক চিরে কলিজাত পর্যন্ত ওইখান থেকে বের করে দাঁতের নিচে দিয়ে চিবিয়েছে, এতটাই কষ্ট দিয়ে হত্যা করেছে, আবার কেন তোরা যেতে চাও? শহীদের ডাক দিয়ে বলবে, ওগো মালিক, ওই শহীদ মৃত্যু তো দেখতে ভয় লাগে, কষ্ট হয়, কিন্তু যে শহীদ মৃত্যু বরণ করে ওর কোনো ভয় থাকে না। শহীদ মৃত্যুটাতে দেখতে কঠিন, কিন্তু মৃত্যুর পূর্বেই জান্নাতের এমন একটা সুঘ্রাণ তার নাকে চলে আসে, ওই জান্নাত দেখতে দেখতে দুনিয়ার সব জাগতিক কষ্ট সে ভুলে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই শহীদ মৃত্যু আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ভাইয়েরা আমার, জীবন বাঁচানোর জন্য জান বাঁচানো ফরজ, এটা হাদিসেও নাই, কোরআনেও নাই, বরং ঈমান বাঁচানোর জন্য জানটা দেওয়াটাই ফরজ। ঠিক কিনা বলেন মুসলমান? শরীরে রুহু আছে যতক্ষণ, কণ্ঠে কথা বলার বাক শক্তি আছে যতক্ষণ, পায়ে চলার শক্তি আছে যতক্ষণ, ওই শহীদে মৃত্যু আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে নেমে শহীদে মৃত্যু তামান্না চাই কারা কারা? হাত তুলে মালিককে দেখাও। আল্লাহ হাতগুলো কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরেক যুবক বলে, আমরা যদি সরাসরি আত্মসমর্পণ করে দেই
তাহলে হয়তো আমাদেরকে হত্যা করে ফেলবে, আমরা শহীদ হয়ে যাব। এই রাষ্ট্রের লক্ষ লক্ষ অন্য মানুষ তারা কালেমা পড়তে ভুল করবে, ভয় পেয়ে যাবে। তাহলে আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে আত্মগোপন। দ্বিতীয় সিদ্ধান্ত কি? আত্মগোপন। এবার চলে গিয়েছে আত্মগোপনে কোথায়? দেশের নাম জর্ডান। ওই যে কাফের গুহার ভেতরে চলে যায়। গুহার ভেতরে যখন চলে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে বর্ণনা করছেন, রাসূলকে শোনাচ্ছেন, ওগো রাসূল, এরা ছিলেন 7 জন যুবক, আল্লাহকে রব হিসেবে মান্য করেছে। এমন অবস্থায় প্রতিমধ্যে একটা কৃষক ছিল, ওই কৃষকের ছিল একটা কুকুর। ওই কুকুর তাদের পেছনে ধাওয়া দিচ্ছে, তাদের পিছ পিছ হাঁটতেছে। এবার দাকিয়ানুসের ভয়ে তারা পালাচ্ছে, বলে যে কুকুর রে, দাকিয়ানুসের অত্যাচার তো এমনিই সহ্য করতে পারি না, তুই আমাদেরকে আর পিছু ধাওয়া দিস না, তুই আমাদেরকে আর বিপজ্জনক কোনো বিষয় টেনে আনিস না। কুকুর ডাক দিয়ে বলে, আরশের মালিক আল্লাহ, আমি তোমার কাছে মানুষের মতো সিজদা দিতে পারি না, অতএব তুমি একটু আমার জবান খুলে দাও, তুমি একটু আমার জবান দিয়ে বের করে তাদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ দাও। তুমি আল্লাহ ইলহাম জারি করে আমাকে তাদের সাথে পাঠিয়েছো। এবার কুকুরের জবান খুলে গেল। এবার ডাক দিয়ে বলে, ও যুবক, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যে এই গুহার ভেতরে যাচ্ছ, তোমাদের সেফটি নিরাপত্তা হিসেবে আমার আল্লাহ তোমাদের সাথে আমাকে পাঠিয়েছি। একজন ইমানদারের কি দাম, একজন রবকে রব হিসেবে মান্য করার মতো মুমিনের কি দাম, আল্লাহ সেফটি হিসেবে একটা কুকুরকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? গুহার ভিতরে তারা চলে গেল। 7 জন যুবক পরামর্শ করছে, একটা দোয়া করলো, আরশের মালিক আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। জোরে কোন আল্লাহু আকবার। তারা দোয়া করলেন, আরশের মালিক, তোমাকে রব হিসেবে মান্য করার কারণে আমরা যে আত্মগোপনে এসেছি, ও আল্লাহ, যে মিশনটা হাতে নিয়েছি, তোমার রহমত আমাদের উপর অর্পণ করে দাও, এই মিশনে সাকসেস হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, যারা আল্লাহকে রব হিসেবে মান্য করবে, ওদেরকে আমার আল্লাহ প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণকারী জিম্মাদারিত্ব আমার আল্লাহ নিজেই নিয়ে নেয়। আল্লাহ বলে, শুধু তাই নাই, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলছে, নবী তুমি জানিয়ে দাও, আমি তাদেরকে কি করেছিলাম, তাদের কর্ণকুহরে আমি মোহর মেরে দিয়েছিলাম, দুনিয়াবি কোনো আওয়াজ কানে না যায়। এবং ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, 300 বছর লম্বা একটা ঘুম আমি তাদেরকে দান করেছিলাম, কোনো স্বৈরাচারের, কোনো বিপদের, অত্যাচারের জাম যেন তাদের গায়ে না লাগে, এরকম করে আমি মুমিনদেরকে রক্ষণাবেক্ষণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলে, কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে রব হিসেবে মান্য করবে, আমি আল্লাহকে আইনদাতা বিধানদাতা হিসেবে মান্য করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষণাবেক্ষণ করব। ওই আল্লাহকে রব হিসেবে মান্য করার দরকার আছে না নাই? ঘুমিয়েছে কয় বছর? 300 বছর। আবার ওয়াজদাদু তিসআ, তার সাথে 9 বছর। কয় বছর? কাহফের 1 নম্বর পৃষ্ঠা। কয় বছর? এটা আল্লাহ কেন বললেন? এটা তো বলতে পারতেন তারা ঘুমিয়েছে 309 বছর, কিন্তু না, আল্লাহ বলছেন যে তারা ঘুমিয়েছে 300 বছর এবং তার সাথে 9 বছর। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই সময় ছিল চন্দ্র গণনা, এখন আছে সৌর গণনা, ঠিক না? কথা বলেন। এজন্য আল্লাহ 2 ভাগে বলেছেন, না হলে তো কোরআন মিথ্যা হয়ে যেত। কোরআন মিথ্যা হবে? কথা বলেন। তাহলে 309 বছর। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূল, ওরা তো লম্বা 300 বছর ঘুমাবে, আমার সৃষ্টির সূর্য তো প্রতিনিয়ত উদয় হবে, আবার অস্তমিত যাবে, কিন্তু তুমি কি জানো রাসূল, গুহার মুখ থেকে যদি ওই সূর্যের আলো প্রবেশ করে, তাহলে ওদের হয়তো রোদ লেগে, তাপ লেগে তাদের ঘুমের কোনো ব্যাঘাত ঘটতে পারে, কোনো সমস্যা হতে পারে। আমি কি করেছি তুমি জানো নি? অতারাস শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। ও রাসূল, আপনি জানেন না, গুহার মুখটা আমি সূর্যের উদয়ের সাথে এমন ভাবে সেট করেছি, আপনি যদি ওই জায়গায় দাঁড়াতেন, গিয়ে আপনি দেখতেন সূর্য যখন উদয় হচ্ছে একটু পূর্ব দিকে ঝুঁকে উদয় হচ্ছে, যখন অস্তমিত হচ্ছে
তখন যেন একটু পশ্চিম দিকে বেশি ঝুঁকে অস্তমিত হচ্ছে। যদিও এটা সঠিক নয়, কিন্তু মুখের সাথে আমি এমনভাবে এটা ফিট করেছি, তুমি দেখলে এটাই মনে করতে যে সূর্য একটু ডান দিক থেকে উদয় হচ্ছে। কারণ ওই গুহার ভেতরে সূর্যের সকল আলোক রশ্মি যেইগুলা তাদের জন্য উপকার, সেইগুলা ওর থেকে প্রবেশ করবে, আর গুহার মুখ থেকে কোনো আলো প্রবেশ করে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য সূর্যকেও আমি তাদের গোলাম হিসেবে অবধারিত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন ইমানদারের কত দাম আমার আল্লাহর কাছে। এবার ডাক দিয়ে বলে, ওগো রাসূল, 300 বছর তো একটা দিন নয়, 2টা দিন নয়। আপনি কি জানেন তারা তো ঘুমিয়ে থাকবে। একদিকে যদি কাত হয়ে তারা ঘুমিয়ে থাকে, একদিকে কাত হয়ে ঘুমিয়ে থাকতে গেলে 2 মাস 4 মাস 6 মাস পর্যন্ত একদিকে কাত হয়ে থাকবে। তার ডান হাতটা পাটা হয়তো প্যারালাইজ হয়ে যেতে পারে, কোনো না কোনো কারণে অসুস্থতায় ভুগতে পারে। যদি একদিকে বাম পাশে কাত হয়ে কিছু লম্বা টাইম থাকে, তাহলে সেখানেও সে কোনো অসুস্থতায় ভুগতে পারে, হাতটা পাটা প্যারালাইজ হয়ে যেতে পারে। এজন্য আমি কি করেছি আপনি জানেন গো রাসূল? ওয়াতাহসাবুহুম আইওয়াদা ওয়া হুম রুকুত অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে যারা আমি আল্লাহকে আইনদাতা হিসেবে মান্য করেছে, ওই ইমানদারকে কখনো ডান দিকে কখনো বাম দিকে এপাশ ওপাশ করে করে আমি ঘুমিয়ে রেখেছি, যেন তারা পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, শুধু তাই নয়, একজন ইমানদারের কত দাম আপনি বুঝিয়ে দেন আপনার উম্মতদেরকে গো রাসূল। এবার বলছে শুধু তাই নয়, ওয়াতাহসাবুহুম আইওয়াদা ওয়া হুম রুকুত। তারা ঘুমিয়েছিল কিন্তু চোখটা আমি রেখেছি খোলা, কিন্তু চোখটা বন্ধ করে নাই। মুফাসসিরিন ইকরাম বলেন, গুহার ভিতরে অনেক রকম পোকামাকড় থাকবে, তারা হয়তো তাদেরকে ভুলে বা ঝুলে তাদেরকে খেতে পারে, কামড়াইতে পারে। এজন্য তারা যেন মৃত মনে করে তাদেরকে আঘাত না করে, এজন্য আমি আল্লাহ চোখগুলি খোলা রেখেছি, কিন্তু তাদের চোখের ভেতরে আমি ঘুম দান করেছি। শুধু তাই না ইয়া রাসূল, ওয়াকালবুহুম বাসিতুন যিরা আলাইহি বিল ওয়াসিদ। আপনি জানেন গো রাসূল, ওদের সাথে যেই কুকুরটা ছিল, ওই কুকুরটা ওই গুহার মুখে সামনের দিক দিয়ে 2টা পা এইভাবে মেলে দিয়ে মাথাটা এমন করে হাঁ করে আছে। আপনি যদি সেখানে গিয়ে দেখতেন, আপনি নিজেই ভয় পেয়ে নিজেই পালাতেন। সুবহানাল্লাহ বলে না? আপনি নিজেই ভয় পেয়ে পালাতেন। কিছু এলাকার মহিলারা আছে দেখবেন খুব ডিয়ারিং, পল্লী বিদ্যুতের মিটারের বিলও দেয় না, বিল কাটতে আসলে তাকে কাটতেও দেয় না। আছে নাকি? যদিও খাজুর আয় নাই, আমি পিলজঙ্গের কথা বলতেছি। আছে এদিকে দেখবেন। এরপর মিটার রিটার অফিসার এসেছে, এসে বলে যে বিল দেন নাই 4 মাস, আজকে আপনার মিটার কেটে দেব, লাইন কেটে দেব। মহিলা ওই যে লম্বা যে হিসো দাও নাকি আইসো না কি বলেন আপনারা, ঘর থেকে বের করে নিয়ে মিটার রিটার অফিসারকে বলে, তোকে লাইন কাটাছে, গরমের দিন একটা দিন সুস্থভাবে আমি ঘুমাইতে পারি নাই, রাইস কুকারে রাঁধতে পারি নাই, তুমি এসে আজকে লাইন কাটে দাঁড়া। এরপর দাওয়াইতে মিটার রিটার অফিসার তো মোটরসাইকেল নিয়ে পালান। এরপর খাম্বার উপরে যাকে উঠাইছে মাঠ করবি, খাম্বার মিডিল স্তরে গিয়েছে, মহিলা ওইখানে গিয়ে বলে, তুই উপরে উঠলেও 2 কোপ, নিচে নামলেও 2 কোপ। কথা বুঝতেছে? ও দ্রুত ফোন দিয়েছে, ওসি সাহেব দ্রুত 2 গাড়ি পুলিশ পাঠান, আমি এমন বিপদে পড়েছি, এর থেকে উদ্ধার হলেও বিপদ, না হলেও বিপদ। স্টুডেন্টকে স্যার বলছে যে এই এমন একটা বিপদের উদাহরণ দাও যার থেকে উদ্ধার হলেও বিপদ, না হলেও বিপদ। এখন 1 রোলওয়ালা পারে না, 2 রোলওয়ালা পারে না, 3 রোলওয়ালা পারে না। লাস্ট বেঞ্চে একজন 3rd কোয়ালিটির ছাত্র ছিল, দাঁড়িয়ে বলছে যে স্যার মনে করেন আপনার পরনের কাপড়ে আগুন লেগেছে, এখন এটা খুললেও বিপদ, না খুললে আগুন ধরে যাবে, মহা বিপদ। মানে উদ্ধার হলেও বিপদ, না হলেও বিপদ। আজকে আমি সেই বিপদে পড়েছি, দ্রুত 2 গাড়ি পুলিশ পাঠান, না হলে এই মহিলার হাত থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? কুকুরটা এরকম ভাব নিয়ে আছে। আমার ভাইরা দাকিয়ানুস গুহার মুখে চলে এসেছে। এবার তার সেনাবাহিনীদেরকে বলে, গুহার ভেতরে যাও। বলে, যার মুখে এরকম একটা কুকুর, ভেতরে প্রবেশ করলে কি অবস্থা হবে আমরা জানি না। এবার বলছে কোনো অবস্থা নাই, ঢোক, যদি তোরা না ঢুকতে পারিস আমি ঢুকবো। যখন দাকিয়ানুস ঢুকতে গিয়েছে, তল্লাশি করে চিরুনি অভিযান করে তাদের কোথাও পায় নাই। ঢুকতে গিয়ে হঠাৎ করে গুহার মুখ দিয়ে হাঁক করে এমনভাবে তার উপর এমনভাবে ভয় প্রয়োগ করেছে, ভীত সন্ত্রস্ত হয়ে সেনাবাহিনী ওইখানে দাকিয়ানুস পালাইছে। ঠিক কিনা বলে? পালাইছে। এমন অবস্থায় 309 বছর কেটে যায়। এরপর উনি বলে কি করা যায়? দাকিয়ানুস চলে যাওয়ার পূর্বে তার সেনাবাহিনীকে বলে, গুহার মুখ বন্ধ করে দাও। যদিও কিছু থেকে থাকে, যার মুখের উপর এরকম একটা কুকুর হাঁক দিয়ে পড়ে আছে, ভেতরে একটা সাপ থাকবে না, বিষধর একটা জন্তু জানোয়ার থাকবে না, এর গ্যারান্টি কি? তাহলে মুখটা আটকিয়ে দাও, যদিও থেকে থাকে ওরা যেন দম একটে মারা যায়।
নাউজুবিল্লাহ বলবেন না? ভারত কিন্তু এই একই কাজ আমাদের বাংলাদেশের সাথে করেছে। আমার পছন্দের দালাল সরকার যখন তোদের উপর আমি রাখতে পারলাম না, গেটের মুখ খুলে দে, পানিতে বন্যায় ভাসিয়ে দিয়ে বাংলাদেশকে ডুবা দে। কথা বলেন? আমাদের এক নাম্বার শত্রু আমেরিকা নয়, আমাদের এক নাম্বার শত্রু রাশিয়া, চীন, জাপান নয়, আমাদের এক নাম্বার শত্রু হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ভারত ষড়যন্ত্র করে পিলখানার ভেতরে হত্যাকাণ্ড ঘটিয়ে বিডিআরদেরকে পঙ্গু করে দিয়েছে, ঠিক কিনা? এই ভারত ষড়যন্ত্র করে তার পছন্দের দালাল সরকার দিয়ে হেফাজতের আন্দোলনে যাদের এখনো গুনার কাজ আমলনামায় লেখা শুরু হয় নাই, তাদের গায়ে ব্রাশ ফায়ার করার অনুমতি দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এরাই হেলিকপ্টারে নিয়ে ছোট ছোট বাচ্চাদের উপর গুলি নিক্ষেপ করার ষড়যন্ত্র করে দিয়েছে, ঠিক কিনা? এরাই ষড়যন্ত্র করে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমাদের মোংলা বন্দর থেকে, এখান থেকে গ্যাস, অন্যান্য দামি সম্পদগুলি ষড়যন্ত্র করে ক্রয় করে নিয়ে যেতে চেয়েছে। রেল লাইন আমাদের বাংলাদেশ থেকে পাঠাতে চেয়েছে। এত কিছুর পরেও, ষড়যন্ত্রের পরেও বাংলাদেশে বাস করে যারা ভারতকে শত্রু মনে না করবে, তারা এই দেশের শত্রু হিসেবে গণ্য হবে, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলছি, আমার শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে বলছি, ভারতকে যারা শত্রু মনে না করবে, ভারতের সাথে যুদ্ধ হবে, এটা আমার রাসূলের ওয়াদা, ঠিক কিনা বলেন? সুতরাং ভারতের সাথে যুদ্ধ হবে। ভারতকে যদি আপনি শত্রু মনে না করেন, ভারতের দালালি করেন, রয়ের এজেন্ট হিসেবে কাজ করেন, বাংলাদেশের এই তাওহীদি জনতা আপনাকে আর ছাড়বে না, ঠিক কিনা বলেন? চিনি কোনটা, লবণ কোনটা, এটাই বাংলার মানুষ চিনতে পেরেছে, ঠিক কিনা বলেন? এদের মাথায় আর ঘোল খাওয়ায় কোনো, এদেরকে গোলাম বানানোর আর কোনো সুযোগ নাই। আমরা রব হিসেবে আল্লাহকে মান্য করব, গোলামি করব একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অটোমেটিক পাকিস্তান, অন্যান্য দেশ যখন পেঁয়াজ বা অন্যান্য দ্রব্যমূল্য আমাদের সাথে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য রাজি হয়েছে, অটোমেটিক দাদার ধুতি কিন্তু ঢিলা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনারাও এই কাজগুলি করবেন, যেগুলি আমাদের বিদেশ থেকে আমদানি রপ্তানি করা লাগে, এগুলি আমরা ঘরের ভেতরের থেকে আমরা আমাদের চাহিদা মেটাতে চাই, ঠিক কিনা বলেন? এরপর দেখবেন যখন আমরা আর ওদেরকে করব না, মানে বারবার নক করবো না, ওই তার কাটার বেড়ার কাছে এসে বলবে যে দুলাভাই আসেন, আপনাদের জন্য পেঁয়াজগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে, হাসপাতালগুলা ফাঁকা, ঠিক না ভাই? ডাক্তাররা বসে বসে মশা মারে, রুগী নাই, এমনকি আমাদেরকে ভিসাও দিচ্ছে না, কিন্তু কোনো কথাই হবে না। এই আফগান যেমন আমেরিকাকে এই বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, আমরাও শুধু আমেরিকা নয়, ভারত যারা আমাদের কোরআন বিদ্বেষী, সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের চাহিদা আমরাই পূরণ করব, কিন্তু ওদের কাছে আমরা থালা পাতবো না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি এটা আবার তুমি ভঙ্গ করে ফেলো, তাহলে আবার আরেকটা সমস্যা আছে না নাই? সুপার পাওয়ার কারা? সুপার পাওয়ার বিশ্বের ভেতরে এখন কারা? আমেরিকা। কারা? মুসলমান মনে রাখবেন, সুপার পাওয়ার হতে 4টি জিনিস লাগে। কয়টি? 1 নম্বরে মানি, 2 নম্বরে মার্সেল, 3 নম্বরে ম্যান্ডেট, 4th নম্বর মিডিয়া। মানি অর্থাৎ টাকা। আপনি দেখবেন বিশ্বের ভেতরে সবচাইতে বেশি টাকা, $38 ট্রিলিয়ন ওদের বৈদেশিক মুদ্রা রিজার্ভে আছে আমেরিকার। 2 নম্বর শক্তি, শক্তির ভেতরে অ্যাটম বোম আছে প্রায় 6000 প্লাস আমেরিকার কাছে। সুপারসনিক হাইপারসনিক অস্ত্র আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 26টি, বোমারু বিমান, যুদ্ধ বিমান, অন্যান্য সব কিছু অন্য দেশের তুলনায় ওদের আছে দ্বিগুণ। আর ওদের মূল ব্যবসাটাই হচ্ছে অস্ত্রের ব্যবসা, ঠিক কিনা বলেন? যাদের সাথে এক দেশের সাথে ইন্ধন দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেয়, আর আমরা যখন তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যাই, বিশ্ব মিডিয়া যেটা ওর সমর্থনে জাতিসংঘের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দেয়, এই দেখো মুসলমানদের উপর ওরা পারমাণবিক বোমা নিক্ষেপ করে, আমরা যদি আত্মরক্ষার্থে একটা ঢিল বা পাথরের কুয়াও এর এগেনস্টে ওদের উপর নিক্ষেপ করি, বিশ্ব মিডিয়া বলে এই দেখো মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরা রাজাকার, ঠিক কিনা বলেন? এই রাজাকার খেলার দিন শেষ, এই রাজাকার খেলার দিন শেষ। আমরা যদি একটু একতাবদ্ধ হতে পারি, ওয়াদা ভঙ্গ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হাদিসে বলেছেন, আমি এখনই নোট করে ফেলেছি, ওয়ালা মিয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। আল্লাহ বলে যে আল্লাহকে রব হিসেবে মান্য করেছো, ওয়াদার থেকে তুমি যদি চুল পরিমাণও ছিটকে যাও, তোমাদের বিজাতীয় দুশমনদেরকে, তোমাদের অধীনস্থ, তাদেরকে তোমাদের শাসক বানিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এই হাদিসটি বলেছে। আমাদের মনে হয় যে আল্লাহর রাসূল বাংলাদেশে এসে দেখে এই হাদিসটা বর্ণনা করেছে, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, রবের প্রথম নাম্বার অর্থ হচ্ছে আইনদাতা। আমাদের আল্লাহর প্রথম নাম হচ্ছে আল্লাহ, দ্বিতীয় নাম হচ্ছে রব। রবের প্রথম নাম্বার হচ্ছে সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা কে? ওই আল্লাহ বলছেন, তুমি একটু নিজের দিকে তাকাও,
আমি রবের পরিচয় তোমরা পেয়ে যাবে। ওইদিকে আছে গুহার ভেতরে 7 জন, সামনে আছে দাকিয়ানুস, চলে গেছে 309 বছর পরে। এরপরে ওইখান থেকে তারা খাবার কিনতে যায়, অনেক বড় ঘটনা। ওই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করে ঈমান আনবে, আল্লাহর উপরে রব হিসেবে আল্লাহকে অ্যাকসেপ্ট করবে। এরপরে 7 জন যুবকের নাম কি এবং তারা পরবর্তীতে কি হয়েছে, এখন কোথায় আছে, শেষ পর্যন্ত এই আলোচনায় আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সেই আল্লাহ বলছে প্রথম নাম্বার আমি হচ্ছে আল্লাহ। প্রথম নাম্বার রবের পরিচয় কি? সেই আল্লাহ প্রথমে এটাই নাজিল করেছেন, আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তাকে। খলাকাল ইনসানা মিন আলাক। রবের পরিচয় যদি জানতে চাও নিজের দিকে তাকাও, তোমাকে আমি বানিয়েছি নুতফা দিয়ে, ঝুলন্ত রক্ত দিয়ে। কে বলছেন? তোমাকে বানিয়েছি আমি একটা নাপাক পানি দিয়ে, ঝুলন্ত রক্ত দিয়ে। আমরা জিজ্ঞাসা করলাম মালিক তুমি তো রব, এই ঝুলন্ত রক্তটা কোথা থেকে আসলো? আল্লাহ বলে ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। তুমি দেখো এমন একটা পানি দিয়ে আমি তোমাকে বানিয়েছি, নাপাক পানি। পিঠ এবং বুকের বক্ষপিঞ্জর থেকে যেই পানি আসে, এই নাপাক পানি দিয়ে আমি তোমাকে বানিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। ফালিয়ানদুরিল ইনসান, ও হিউম্যান বিং, ইউ হ্যাভ টু লুক এট দ্য ক্রিয়েশন, হাউ আই হ্যাভ ক্রিয়েটেড ইউ। দেখ তোকে আমি কি দিয়ে বানিয়েছি। তুই হিংসা করো, অহংকার করো, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করো, পূর্বে একটু তোর হিসাবটা দেখবি তোকে আমি আল্লাহ কি দিয়ে বানিয়েছি। এক ফোঁটা নাপাক পানি যেটা শরীরে স্পর্শ করলে গোসল ফরজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাব। আল্লাহ বলে পিঠ এবং বক্ষপিঞ্জর থেকে যেই পানি ঝরে, ওই পানি দিয়ে আমি তোমাকে বানিয়েছি। সুতরাং সেই রবের নামে পড়ো, তোমার রব বড় সম্মানিত। জোরে বলেন সম্মানিত কে? এই জন্য রবকে লাফিয়ে দাপিয়ে ঝাঁপিয়ে ডাকা জায়েজ নাই। রব একজন সম্মানিত, তাকে সম্মান দিয়েই ডাকতে হবে, ঠিক কিনা বলেন? এখানে সভাপতি সাহেব হচ্ছেন সম্মানিত। আমরা একটা কথা বললে তাকে আস্তে আস্তে কানের কাছে গিয়ে সম্মানের সাথে বলি, ঠিক না? কিন্তু যদি বলে এই সভাপতি, চেয়ারম্যান সাহেব, এটা ওটা সেইটা, লাফালাফি করে নাচানাচি করে, এটা কি সম্মান হয়? তাহলে আল্লাহকে ডাকতে হবে সম্মান দিয়ে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর যতগুলি নাম কোরআনে দিয়েছে সেই নাম দিয়েই আমাদের ডাকতে হবে, ঠিক কিনা? কিভাবে ডাকতে হবে সেটাও আল্লাহ কোরআনে বলে, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআহু ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওল। উচ্চ আওয়াজ অপেক্ষা কম, ভীত সন্ত্রস্ত অবস্থায়, ক্রন্দনরত অবস্থায় তুমি আল্লাহকে ডাকো, আস্তে আস্তে ডাকো, মায়া দিয়ে ডাকো। একটি ডাক দিবে, তুমি নিজের দিকে তাকাও, আমি রব তোমার জন্য পৃথিবীর 10টি পৃথিবীর মতো একটা জান্নাত দান করে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করলাম এবার পানি দিয়ে তুমি কিভাবে সৃষ্টি করেছো? তুমি তো রব, তোমার প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। রবের প্রথম অর্থ কি? সবাই বলেন। আমাদের সৃষ্টিকর্তা কে? কিভাবে আল্লাহ সৃষ্টিকর্তার রবের পরিচয়টা নেবেন তো আজকে। আমার জাতীয় আলোচনায় আমি আস্তে আস্তে ঢুকতেছি, আপনারা একটু মনোযোগ দিবেন। এখান থেকে একটু কঠিন হয়ে যাবে, পরে আবার দাকিয়ানুসের থেকে আলোচনা শেষ করে দিব, মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলে কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করলাম পানিটা কোথা থেকে আসলো মালিক? আল্লাহ বলে আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। সে কি স্খলিত বীর্য ছিল না? যেই বীর্য দ্বারা আমি তাকে আবিষ্কার করেছি, মানুষ হিসেবে পরিণত করেছি। জিজ্ঞাসা করলাম স্খলিত বীর্য কার? আল্লাহ বলে সেটাও পুরুষের। স্খলিত বীর্য যেটা ছুঁড়ে যায়, এই বীর্যটা কি নারীর নাকি পুরুষের? পুরুষের। কোনটা? নারীর বীর্য কখনো পুরুষের পেটে বা রেহেমে আসে না। পুরুষেরটা ছুঁড়ে, স্খলিত বীর্য অর্থাৎ ছুঁড়ে যাওয়া বীর্য, থ্রো করা বীর্য, এটা হচ্ছে পুরুষের। নাকি এক ফোঁটা বীর্যের ভিতরে 20 কোটির বেশি শুক্রাণু থাকে, বিজ্ঞান বলছে। আল্লাহ আয়াতটা শুরু করেছে, সে কি স্খলিত বীর্য ছিল না? এরপর কি বলেছেন? বিজ্ঞান বলছে ছেলে হয় মেয়ে হয় এটা নির্ধারণ করে পুরুষের শুক্রকীট। এবার দেখুন, বিজ্ঞান বলছে নারীর জনন কোষে এখানে থাকে ডাবল এক্স, পুরুষের জনন কোষে বা স্পাম এখানে থাকে এক্স এবং ওয়াই। পুরুষের এখান থেকে যদি এক্স আসে, নারীর কোনো এক এক্সের সাথে মিলে হয় মেয়ে, এক্স এক্স মেয়ে। আর পুরুষের এখান থেকে যদি ওয়াই রওনা হয়, তাহলে এখানের কোনো এক এক্সের সাথে এক্স এবং ওয়াই দুইটা মিলে হয় ছেলে। এটা কে বলছে? বিজ্ঞান বলছে। এবার দেখুন আল্লাহ কিভাবে বলছে। রবের পরিচয় আমরা খুঁজতেছি, এটা সবসময় মাথায় রাখবেন। আল্লাহ বলে আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা। সে কি স্খলিত বীর্য ছিল না?
সুম্মা কানা আলাকাতান ফাকালাকা ফাসাওয়া, এরপর তাকে আমি আলাকে রূপান্তরিত করে দিয়েছি। ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, ওই আলাক থেকেই আমি যাকার উনসা অর্থাৎ নারী পুরুষ নির্ধারণ করেছি। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, এগুলো হবে একটু পরে, আমি ব্যাখ্যাটা শেষ করি, যেহেতু রবের পরিচয় আমরা জানতেছি। ঠিক আছে না যুবক? আল্লাহ বলেছে স্খলিত বীর্য ছিল, এরপর তাকে আলাকে রূপান্তরিত করেছি, এরপর নারী পুরুষ বানিয়েছি। ওই বীর্য যেটা স্খলিত অর্থাৎ পুরুষের শুক্র, সুবহানাল্লাহ বলে না? জিজ্ঞাসা করলাম, স্যার এটা আপনি কিভাবে বুঝলেন? বলে, মুহাম্মদ যখন কোরআন নাজিল করেছে, কোরআন বলেছে, তখন তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো ল্যাব ছিল না, কোনো টেলিস্কোপ ছিল না, কিভাবে এইটা বললো? খালি চোখে যে এইটা দেখা যায় না, অর্থাৎ দেয়ার ইজ নো আদার লর্ড এক্সেপ্ট আল্লাহ, ওই আল্লাহ ছাড়া কেউ কোরআন নাজিল করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এবার সেই বীর্যটা ওইখানে আটকে দেওয়া হলো। আমার আল্লাহ সূরা মুমিনুনের 13, 14, 15 নং আয়াতে বলছেন, 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। প্রথম নম্বরে সে কি মাটির নির্যাস ছিল না? এরপর আল্লাহ বলে তাকে আমি আলাকে রূপান্তরিত করেছি। সুম্মা খলাকনান নুতফা, এরপর আমি নুতফা আবিষ্কার করেছি। আলাকাতান ফাকালাকনাল মুদগা ইদামান ফাকাসানাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখরা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলে 7টি স্তরে একটার পর একটা আমি অতিক্রম করেছি। অতিক্রম করে যেইখানে কোনো টেলিস্কোপ মাইক্রোস্কোপ কোনো কিছুই দিয়ে খালি চোখে দেখাও সম্ভব নয়, ওই জায়গাটা আমি রব তোমাকে কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। স্তর কয়টা? সবাই বলেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাকালাকনাল আলাকাতা মুদগাতান ফাকালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। মোট কয়টা? এই 7টা মুখস্থ রাখবেন। একটু পরে আমি আবার বলবো রবের পরিচয়। লাগবে না রবের পরিচয়? নতুন করে আমরা রবকে দেখতে চাই না, তবে ফিজিক্যালি না, আধ্যাত্মিকভাবে। হাইপোথিসিস কত মনে রাখতে বলেছি? 7 মনে রাখবেন তো। একটু পরে বলবো যে কয়টা স্তর, আপনারা বলবেন 7টা। আমার আল্লাহ বলে 7টি স্তরে আমি তাকে বানিয়েছি। জিজ্ঞাসা করলাম বিজ্ঞানীকে, আপনারা কিভাবে এই 7টি স্তরের কথা বর্ণনা করলেন? প্রফেসর কিটমুর সবচাইতে বড় তত্ত্ববিদ, সে বলেছে 7টি বিষয় আমি আমার বই উল্লেখ করেছি, তার ভেতরেও কিছু ভুল ছিল, কিন্তু সেইটা আমি কোরআনের বর্ণনা দেখে আমি মিলিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, প্রফেসর কিটমুর বলছে 3টি অন্ধকার প্রাচীরের ভেতরে আমার রব আমাদেরকে বানিয়েছে। কয়টি? 3টি অন্ধকার প্রাচীরের ভেতরে বানিয়েছেন। এবার জিজ্ঞাসা করলাম, মালিক আমাদের রব সেই 3টি কি? বিজ্ঞানী বলছে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল, অ্যামনিওকরিনিক মেমব্রেন। কয়টা? তলপেট সম্মুখ প্রাচীর, জরায়ুর প্রাচীর, ব্রণের পর্দা। এই 3টা অন্ধকারের ভেতরে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 1400 বছর আগেই বলে, মাউজুম মিন ফাওকিহি যুলুমাতুন সালাস। সালাস মানে কত? 3টা অন্ধকার প্রাচীরের ভেতরে তোমাকে বানিয়েছি। দুনিয়াতে তুমি ভূমিষ্ঠ হয়েছো, একটু নিজের সৃষ্টির দিকে, শরীরের দিকে তাকাও। গার্মেন্টসের ভেতরে একটা গেঞ্জি বানায়, একটা শার্ট বানায়, টি শার্ট বানায়, জামা বানায়, প্যান্ট বানায়, পাজামা বানায়, বানায়, শাড়ি বানায়। কতগুলি আলো থাকে, রড লাইট থাকে, হ্যালোজেন থাকে, জেনারেটর লাইট থাকে, কত কিছুই না থাকে। এরপরে কোয়ান্টিটি থাকে, কোয়ালিটি থাকে। এরপরেও ওইখান থেকে যখন বের হয় ওর ভেতরে ডিফেক্ট এফেক্ট থাকে কি থাকে না? আল্লাহ বলে নিজের দিকে তাকাও। আমি রবের পরিচয় যদি জানতে চাও, নিজের দিকে তাকাও, তুমি বুঝতে পারবে এতগুলি অন্ধকারের ভেতরে দুনিয়ার কেউ রক্ষণাবেক্ষণ করে নাই। আমি আল্লাহ কুদরতের হাত দ্বারা তোমাকে বানিয়েছি। দুনিয়াতে এসে দেখো, কখনো কি তোমার সৃষ্টির ভেতরে আমি আল্লাহ কোনো ভুল করেছি নাকি? সুবহানাল্লাহ জোরে বলেন। সেই আল্লাহ বলছে দুনিয়াতে আসো, 7টি স্তরে তোমাকে অতিক্রম করিয়েছি। এবার জিজ্ঞাসা করলাম, এখন আমরা দুনিয়াতে আসি নাই, বিজ্ঞান চিন্তা করে, হায় রে মানুষ চিন্তা করে সন্তান প্রসবের যেই ছোট্ট পথ, এই জায়গা থেকে একটা বাচ্চা কিভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এই চিন্তা আমরা করি না? 2-4 বার, 5 বার, 10 বার, 500 বার এই চিন্তা এসেছে না? বিজ্ঞান বলছে ওভারি প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে সেখানে যে রস মিশ্রিত হয়, তাতে করে পট্টি পিচ্ছিল হয়ে যায়, মানব সন্তান বিভিন্নভাবে নড়াচড়া করতে থাকে। এই কারণে সহজে আস্তে পেলভিক জয়েন্ট থেকে দুনিয়াতে বেরিয়ে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার যারা লেখাপড়া জানেন, গ্রামার জানেন, টেন্স সম্ভবত,
আপনারা বলেন, হয়, যায়, খায়, এর পেছনে কর্তার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। হুজুর টিস্যু বক্সটা এখান থেকে নিয়ে গেল, টিস্যু বক্সটা নিয়ে যাওয়া এটা হচ্ছে ক্রিয়া, কর্তা হচ্ছে হুজুর, ঠিক না? হয়, যায়, খায়, এর পেছনে এটা ক্রিয়া, এর পেছনে কর্তা থাকা আবশ্যক। তো এর পেছনে কর্তাকে বিজ্ঞানী বলছে যে দেয়ার ইজ নো আদার লর্ড অ্যাকসেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া এরকম বর্ণনা কোরআনের ভেতরে কেউ দিতে পারে না। এগুলি আমাদের মাথায় ধরে না, এজন্য তারা খ্রিস্টান ধর্ম ছেড়ে 7 জন জীব বিজ্ঞানের চিপ সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টি প্রাচীরের ভেতরে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, রবের পরিচয়গুলি পাচ্ছেন তো? কথা বলেন, পাচ্ছেন তো? এবার দুনিয়াতে আমরা আসবো না, এখন আমরা মায়ের পেটে আরো কিছুক্ষণ থাকি। কয়দিন ছিলাম? 10 মাস 10 দিন। কয়দিন? কিন্তু 10 মাস 10 দিন কেউ ছিলাম না, কেউ বলতে পারবেন না। কেউ কম বেশি হয় 41, কেউ কম থাকে, কেউ বেশি থাকে। বিজ্ঞান একটাকে বলেছে প্রি টার্ম লেবার, আরেকটা বলে পোস্ট টার্ম লেবার। যেটা অতিরিক্ত হয়ে যায় সেটা হচ্ছে পোস্ট টার্ম লেবার, যেটা আগে চলে আসে এটা প্রি টার্ম লেবার। কিন্তু একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে 38 সপ্তাহ। কত সপ্তাহ? 38 সপ্তাহ। তো মায়ের পেটে আমরা থাকি এখনো। এবার চলুন, কটি স্তরের কথা বলেছিলাম মনে আছে তো? সবাই বলেন 7টি। এবার আল্লাহর রাসূলকে একদল কাফেরেরা জিজ্ঞাসা করে, অথবা সাহাবাজ বাহিনী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রবের দাওয়াত দেন ওই আল্লাহ সম্পর্কে নসবনামা আমাদেরকে বলেন। আমি আব্দুল্লাহ আল মামুন, আব্বার নাম শেখ তৈবুর রহমান, দাদার নাম শেখ আলিমউদ্দিন শেখ। আল্লাহর রাসূলকে বলছেন আল্লাহর নসবনামা বলো। আল্লাহর নসবনামা তো এইভাবে বলা যায় না, কারণ আল্লাহ তো জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। জন্ম দিয়েছে? আল্লাহর রাসূল মুখে বলে দিয়েছিলেন, পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে আল্লাহ এক, তার উপরে আর কেউ নাই। আহাদ মানে আল্লাহ এক, আল্লাহর একটা নাম আহাদ। আল্লাহর নাম কি? আল্লাহর একটা নাম হচ্ছে আহাদ, আহাদের চাইতে বড় আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহুস সামাদ, তিনি এত উপরে, যার সমকক্ষ, যার মুখাপেক্ষী আর কেউ নাই। লাম ইয়ালিদ, তিনি জন্ম নিয়ে নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আসমানে জমিনে আর কেউ নাই। এটা হচ্ছে সরল অনুবাদ। তাহলে এবার মাঝখানের আয়াতটা নেন, লাম ইয়ালিদ, আমি জন্ম নেই নাই, ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেয় নাই, জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। এই যে আমি জন্ম নেই নাই, এই জন্ম না নেওয়ার ক্ষেত্রে এই শব্দটাই হচ্ছে ইয়ালিদ। ইয়ালিদ মানে কি? জন্ম। আমি জন্ম নেইনি, জন্ম দেয়নি। তো জন্ম নিতে গেলে, আপনি যদি জন্ম নিতে যান, কোরআনে কয়টি স্তরের কথা বলেছিলাম? 7টি। প্রফেসর কিতমুর বলেছে কয়টি? Verily we created man from a product of with earth, then placed him as a drop in a cephalodin, then fashioned with a drop a clot, then fashioned with a clot a little lamp, and then produced it as another creation. So blessed be Allah, the best of creators. জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7টি স্তর কে বলছে? প্রফেসর কিতমুর। এবার দেখুন, লাম ইয়ালিদ কোন শব্দ? আল্লাহর জন্ম নিতে গেলে এই 7টি স্তর অতিক্রম করতে হবে না? কোনো না কোনো একটা স্তর অতিক্রম করতে হবে। কিন্তু ইয়ালিদের লামের নিচে আছে জের, অন্য এই সূরার কোনো শব্দের নিচে জের নাই। আল্লাহ বুঝাচ্ছেন ইয়ালিদের জের দিয়ে শব্দটাকে ইউনিক করে আল্লাহ দেখাচ্ছেন ইয়ালিদের পূর্বে সূরা শুরু পর্যন্ত 7টি শব্দ আছে। সুবহানাল্লাহ, কে বললো না? আবার জন্ম নেয় নাই, এবার ইয়ালিদের শেষ পর্যন্ত সূরার ইয়ালিদ থেকে শুরু করে সূরার শেষ পর্যন্ত আরও 7টি শব্দ আছে। তার মানে জন্ম নেয় নাই, 7টি স্তরের কোনো সম্পর্ক নাই। জন্ম দেয় নাই, দিতে গেলেও 7টি স্তর, তার সাথেও আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ হয়নি। প্রফেসর কিতমুর বলছে, কোনো মানুষ যখন সুস্থভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তার 46টি ক্রোমোজোম থাকে, মোটো ক্রোমোজোম। এর 23টি আসে পিতার স্পাম থেকে, 23টি আসে মায়ের ডিম্বাণু থেকে, রেহেম থেকে। তাহলে এই 23 মোটো ক্রোমোজোম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লামের নিচে একটা জের ব্যবহার করেছেন। এবার দেখুন, এই লামের থেকে সূরার শুরু পর্যন্ত 23টি অক্ষর আছে। আবার এই লামের থেকে শুরু করে সূরার শেষ পর্যন্ত আরও 23টি অক্ষর আছে। সুবহানাল্লাহ, কেউ বললো না? এটা পূর্ব 7টি শব্দ, পরেও 7টি শব্দ, লামের পূর্ব 23টি অক্ষর, পরেও 23টি অক্ষর, এরকম নিখুঁতভাবে কে বলতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস কি লিখে দিয়েছিলেন নাকি মুখে বলেছিলেন? মুখে বলেছিলেন। এখন বলুন তো, মুখে বললে আল্লাহর পরিচয়ের পেছনে 7টি শব্দ, সামনেও 7টি শব্দ, পেছনে 23টি অক্ষর, সামনেও 23টি অক্ষর,
এভাবে বলা কি মুখে বলা সম্ভব? লিখলে সম্ভব, বললে কি কখনো সম্ভব? তার মানে এটাই বোঝায় এটা স্রষ্টা প্রদত্ত বিধান, এখানে কোনো মানব রচিত হতে পারে না। মোহাম্মদ যদি নিজের থেকে বলতেন, নিঃসন্দেহে এইভাবে গাণিতিক দিক দিয়ে রবের ব্যাখ্যা আমরা খুঁজে পেতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই বিজ্ঞানীরা 7 জন চিপসহ মুসলমান হয়েছে। পরবর্তীতে এই তথ্যগুলি পশ্চিমা বিশ্বে যারাই গবেষণা করছে তারাই মুসলমান হতে বাধ্য হচ্ছে যে এটা কোনোদিন মোহাম্মদ রচিত হতে পারে না, এটা আল্লাহর প্রদত্ত বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাতৃগর্ভে আমরা কয় মাস ছিলাম? 10 মাস 10 দিন। কিন্তু আমি একটা স্ট্যান্ডার্ড মান বের করেছি, সেইটা কত? 38 সপ্তাহ, যেটাকে বলা হয় প্রিটার্ম লেবার, আরেকটা পোস্টার্ম লেবার, আর এটা একটা স্ট্যান্ডার্ড মান। আপনি এক সাবজেক্টে পেয়েছেন 33, আরেক সাবজেক্টে পেয়েছেন 85, কিন্তু এর একটা অ্যাভারেজ গড় আছে না নাই? আপনি এক একটা সাবজেক্টে 33, কোনোটায় 99, এরকম করতে করতে যদি 80-র কোটায় পৌঁছে যায় সেটা হয় প্লাস, যদি 70-এর কোটায় থাকে তাহলে হয় এ গ্রেড, এরপরে থাকলে এ মাইনাস, এরকম করে একটা স্তর হয়। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড মান। প্রত্যেকটা সাবজেক্টে আপনি 76 করে পেয়েছেন। বুঝেছেন স্ট্যান্ডার্ড মান কোনটা? বিজ্ঞানী বলছে স্ট্যান্ডার্ড মান হচ্ছে 38 সপ্তাহ। আমরা জিজ্ঞাসা করলাম, ও মালিক, তুমি তো রব, তোমাকে আমাদেরকে খুঁজতে বলেছো। সূরা ইখলাসের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝে ফেলেছি তুমি আমাদের রব। তাহলে এখানে আমরা কিভাবে বুঝবো এই যে 38 সপ্তাহ? আল্লাহ বলে প্রত্যেকটা সেকেন্ড পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত, দিন পর্যন্ত ওই সময়গুলো আমি আল্লাহর হুকুম মতো চলেছে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সময় কিভাবে আল্লাহকে মান্য করেছে জিজ্ঞাসা করলাম। আল্লাহ বলে তুমি কোনো কাজ শুরু করলে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই সময়ের কোনো এরকম আমাদের মতো তো কথা বলার ক্ষমতা, কিন্তু ওরা আল্লাহকে স্মরণ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে কয়টা অক্ষর লাগে? 19টা। কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখতে কয়টা অক্ষর লাগে? 19টা অক্ষর লাগে। আমার আল্লাহ বলে যে কয় সপ্তাহ, যত সপ্তাহ তুমি মাতৃগর্ভে ছিলে, ওই 19 সংখ্যাকে কেন্দ্র করে ওই 38 পর্যন্ত স্ট্যান্ডার্ড মান গঠন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 19টা কোথা থেকে এসেছে? কোথা থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। আমরা জিজ্ঞাসা করলাম, রব তোমার পরিচয় এরা দেখতে চাই, এগুলি হয়তো কাকতালীয় ভাবে মিলে গিয়েছে, কিন্তু তুমি একটু বলে দাও। আল্লাহ বলে শুধু সপ্তাহ নয়, প্রত্যেকটা দিন পর্যন্ত আমি আল্লাহকে স্মরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 38 সপ্তাহকে আমরা দিনে কনভার্ট করব। গভীর মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন, একটু কঠিন হয়ে যেতে পারে। 38 সপ্তাহকে দিনে কনভার্ট করব, তাহলে 38 গুণ কত হয়? 7। 38 গুণ 7। কেন 7? কারণ 7 দিনে 1 সপ্তাহ। তাহলে 38 সপ্তাহকে কনভার্ট করব দিনে। 38 গুণ 7 সমান সমান আপনি পাবেন 266 দিন। কয় দিন? 266 দিন। জিজ্ঞাসা করলাম দিনগুলি কিভাবে মান্য করেছে রে মালিক? আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, দেখ 266কে যদি তুমি 19 দ্বারা ভাগ করো, ভাগফল পাবে 14। কোনোদিনও এই ভাগ হুবহু মিলে যাবে, কখনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ থাকে না? বেজোড় সংখ্যা যখন গুণ মানে ভাগ করা হয় ভাগশেষ থাকে না, এখানে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এই 19-এর সাথে এই সামঞ্জস্যতাটা আর থাকে না। বুঝেছেন তো কথা? আল্লাহ সে কথায় বলেছে 19 দ্বারা তুমি ভাগ করো, 14 তোমার হবে ভাগফল। আমরা জিজ্ঞাসা করলাম, মালিক দিনটাও হয়তো কাকতালীয় এভাবে মিলে গিয়েছে, আমরা আর একটু গভীরে যেতে চাই। তাহলে 266 দিনকে আমরা একটু ঘন্টায় কনভার্ট করব। ও মালিক, ওই ঘন্টাগুলি কি তোমাকে স্মরণ করেছে কিভাবে? আল্লাহ বলে ভাগ দাও। 266 গুণ কত হবে? 24। কত? তাহলে আপনি পাবেন 266 গুণ 24, এখানে আপনি পাবেন 6384 ঘন্টা। মাতৃগর্ভে ছিলাম কয় ঘন্টা? 6384 ঘন্টা। এই ঘন্টাটা আমরা মাতৃগর্ভে ছিলাম। ও মালিক, রবের পরিচয় আমরা খুঁজতে চাই। এই ঘন্টাগুলি তোমাকে কিভাবে অনুসরণ করেছে? আমার আল্লাহ বলে ওইটা তুমি 19 দ্বারা ভাগ করে দেখো, 336 হবে তোমার ভাগফল। 1 পয়েন্ট পর্যন্ত এদিক ওদিক যাবে না, অজ্ঞত রাশি ওইখানে বসবে না। অতএব এই ঘন্টাগুলি আমি আল্লাহর 19 সংখ্যাকে কেন্দ্র করে স্মরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম, মালিক শুধু ঘন্টা নয়, মিনিটটা তোমাকে কিভাবে স্মরণ করেছে? আল্লাহ বলে 6384কে যদি মিনিটে কনভার্ট করো, 6384 গুণ কত হবে? 60। বুঝতেছেন কথা? 60 দিয়ে আমরা গুণ করব, তাহলে আমরা মিনিটে কনভার্ট করব। আমার আল্লাহ বলে একটু তুমি রবের পরিচয় খুঁজতে যাও, সেখানে তুমি মিনিটে কনভার্ট করলে পাবে 3,83,040 মিনিট। কয় মিনিট? 3,83,040 মিনিট।
এটাকেও যদি আমরা মিনিট তোমাকে কিভাবে মান্য করেছে আল্লাহ, আমার আল্লাহ বলে 19 দ্বারা ভাগ দাও, আমরা পাবো 20,160 ভাগফল। কত? 20,160। এটা দিয়ে 19 দ্বারা এটার ভাগফল মিলে যাবে, কোনো অজ্ঞাত রাশি থাকবে না, ভাগ শেষও থাকবে না। এই মিনিটগুলিও আল্লাহকে স্মরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মালিক এরা বলতেছে যে মিনিটটাও কাকতাল নিয়ে, তাহলে তুমি একটু সেকেন্ডে রূপান্তরিত করে দাও। আমার আল্লাহ বলে দে, গুণ দে। তাহলে 3,83,040কে যদি আপনি সেকেন্ডে রূপান্তরিত করেন তাহলে কত হবে? 3,83,040 গুণ 60, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। আমরা মিনিটটাকে একটু ভাঙতেছি। আমার আল্লাহ বলে সেখানেও দেখবি 2,29,82,400। কত? কত? 2,29,82,400 সেকেন্ড আমরা মাতৃগর্ভে ছিলাম। এটা আমরা একটু 19 দিয়ে ভাগ করি, সেখানে আপনি পাবেন 12,09,600। 12,09,600 এটা হবে ভাগফল। তার মানে হুবহু সেকেন্ডগুলিও মাতৃগর্ভে আমরা যখন ছিলাম আমার রবকে অনুসরণ করেছে 19কে কেন্দ্র করে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না? এরপর আমরা দুনিয়াতে আসলাম। ও মালিক, এতক্ষণ আমি বললাম 19। আল্লাহ বলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি দূর দিগন্তে এবং নিজেদের মধ্য থেকে আমার নিদর্শনাবলী তোমাদেরকে দেখাবো। এর ফলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমি রব, তোমাদের সৃষ্টিকারী আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দূর দিগন্তে পরে নিজেদের মধ্য থেকে আল্লাহ কি দেখাচ্ছেন? জিজ্ঞাসা করলাম মালিক নিজেদের মধ্য থেকে কি দেখাবেন? আল্লাহ বলে তোমার হাতের দিকে তাকাও। কোনো কাজ তুমি শুরু করতে গেলে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলো। তুমি দেখো তোমার হাতের ভেতরে সেইটাও আমি রেখেছি। 19 সংখ্যার সাথে 8-এর সম্পর্ক কি? আপনি যে হাতটা কনভার্ট করছেন, নাড়াচাড়া করছেন, এইখানে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো 8টা হাড় আছে। কয়টা? কয়টা? 8টা হাড়। এই 8টা হাড় দিয়ে আপনি কন্ট্রোল করছেন। 8টা হাড়ের নাম কি? লুনেট, ট্রাইকন্ট্রাল, ফিসিফার্ম, হ্যামেট, নেভিকুলার, ছোট মাল্টেঙ্গুলার, বড় মাল্টেঙ্গুলার, ক্যাপিটেট। কয়টা? 8টা। এই 8 কি? 8 হচ্ছে 19 হচ্ছে 8তম প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায় না। বুঝেছেন কথা? এই মৌলিক সংখ্যা 19 হচ্ছে 8তম প্রাইম নাম্বার। এই